এই যুবকদের যে প্রাণ ঢালা উচ্ছ্বাস শক্তি, এটা যেন ইসলামের পক্ষে থাকে। আমি সব সময় বলি, যুবকরা ইসলামের পক্ষে থাকলে এই ইসলামের ব্যাপারে কেউ কটু কথা বলার সাহস পাবে না। বাংলার জমিনে যুবকদের যে প্রাণ ঢালা উচ্ছ্বাস আমরা দেখেছি, এটা যদি ইসলামের পক্ষে থাকে ভালো থাকবে বাংলাদেশ। যুবকরা ইসলামের পক্ষে থাকলে ভালো থাকবে আমার লাল সবুজের পতাকা। এজন্য যুবকদের অংশগ্রহণ বেশি বেশি হওয়ার দরকার আছে না নাই? সব যুবকরা মিলে ভালো কাজ যদি করার জন্য ঐক্যবদ্ধ হয়, শপথ নেয়, বরকত নাজিল করে কে? বিশ্বনবী ওনার ইয়াং বয়সে একটা অর্গানাইজেশন করেছিলেন, হালাফুল ফুদুল, যেটা আমরা বাংলাদেশে বলি হিলফুল ফুজুল। কি বলি? এটা ছিল হালাফুল ফুদুল। কোনো খারাপ কাজ হবে না, ভালো ভালো কাজে পাড়ার যুবকেরা একসাথে হাতে হাত রেখে ওয়াদা করলেন যে মক্কায় কোনো জুলুম হবে না, অন্যায় হবে না, অন্যায় হলেই প্রতিবাদে আমরা গর্জে উঠব। তো যুবকরা যদি এই ভালো কাজের শপথ নেয়, তাদেরকে কেউ রুখতে পারে? কথা বলেন। যুবকদের ভেতরে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, এদের রক্ত গরম। এরা বাতাসের গতিকে পাল্টে দেয়, সাগরের স্রোতকে উল্টে দেয়। এরাই সত্যের বীর সৈনিক। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যুবকদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে, মসজিদে প্রথম কাতারে থাকতে হবে। আজকে আমি আসার পথে এক জায়গায় মাগরিব পড়লাম, দেখলাম ক্রিকেটের ব্যাট আর বল টল নিয়ে মসজিদে ঢুকছে। আমার খুব ভালো লাগলো। তাই আমি বললাম প্রতিদিন আসো তো? কয় হুজুর প্রতিদিন আসি। আর কয় প্রতিদিন আপনার একটা করে ওয়াজ শুনি। আমি বললাম কই শুনো? কই ইউটিউবে। কই শুনে? তো এই ইউটিউবটারও অনেক ভালো দিক আছে, আমরা যেন এটাকে ভালো কাজে ব্যবহার করি।